আজ আমাদের গন্তব্য বারাসাতের সিরাজ উদ্যান। সিরাজ উদ্যান, এই তার নিয়মাবলী, আর এই হলো টিকিট। তো এই টিকিট দিয়ে আমরা এখন প্রবেশ করে যাব। খুবই অসাধারণ, গাছে ধরেছে ফুল এবং জানান দিচ্ছে বসন্ত কিন্তু সামনেই। ওখানে কিন্তু একটা কেল্লা মতো বানানো রয়েছে। Hey, what's up guys? Welcome to my new another fresh video. আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে তো বুঝেই গেছো আজকে এমন একটা পার্কের সন্ধান দিতে চলেছি ঠিক যেইখানে তোমরা প্রিয় মানুষ কিংবা পরিবার কিংবা বন্ধুদের সাথে বা আপনজনের সাথে সময় কাটাবে খুবই অল্প পয়সায়, মাত্র 20 টাকা। তো প্রবেশ মূল্য রয়েছে 20 টাকা। এমন একটা পার্ক, সেটা আবার উত্তর 24 পরগনার বারাসাত স্টেশনের একদম গা লাগোয়া একটি স্থানে। স্থানটার নাম কি? বারাসাত সিরাজ উদ্যান। ইয়েস, নবাব সিরাজ উদ্দৌলাকেই কেন্দ্র করে এই পার্কটির নাম করা হয়েছে। তো কীভাবে আসবে, প্রবেশ মূল্য কত, এবং ভেতরে কিন্তু এক্সক্লুসিভ কিছু রাইড রয়েছে, সেগুলো তোমরা করতে পারো। আর অবভিয়াসলি সেগুলোর জন্য কিছু পে করতে হবে। তো সমস্ত তথ্যের সাথে হবে এই ভিডিওটা, শেষ অবধি দেখতে থাকো। আমি রয়েছি পিয়ুষ দাস এবং তোমরা দেখে এবং পিয়ুষ। সর্বপ্রথম চলে আসলাম দমদম জংশনে এবং দমদম থেকে আমরা তারপর বারাসাত লোকাল ধরে চলে যাব বারাসাতে। আর বারাসাত থেকে নেমে কিছুটা দূরত্বেই কিন্তু অবস্থিত আমাদের গন্তব্য। এই মুহূর্তে চলে আসলাম বারাসাত জংশন স্টেশনে। আর বারাসাত স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যেদিকে শিয়ালদার দিকে যাচ্ছে, ঠিক এখান থেকে বেরোলে এই যে ব্রিজটা, অর্থাৎ আমরা কালী পুজোর সময় আসলে কিন্তু ম্যাক্সিমাম টাইমটা ওই 5-এর দিক দিয়ে বেরিয়ে যাই। বাট এখন আমরা যে স্থানটায় যাবো তার জন্য আমাদেরকে এই পাশ থেকে বেরোতে হবে। এই পাশ থেকে বেরিয়ে ফ্লাইওভারের নিচ দিয়ে টান ওই পাশে, অর্থাৎ ওই দিকের যে ঠাকুরগুলো আমরা দেখতে যাই ঠিক সেইভাবে যেদিক দিয়ে যাই, অর্থাৎ বারাসাতের বড়মা যেদিকে রয়েছে ঠিক সেদিকে আমরা চলে যাব। আর ওখান থেকে কিন্তু আমরা পৌঁছে যাবো বারাসাত সিরাজ গার্ডেন। আমরা চলে আসলাম বারাসাত স্টেশন থেকে, ঠিক যেদিকটা আর বারাসাতের বড়মা রয়েছে। এই হলো বারাসাত বড়মায়ের যে মন্দির সেটি। আর এই হলো সামনে চাপাডালি মোড়। এখান থেকে ডান দিকে গেলে কলকাতা, বাদিক দিয়ে চলে গেলে তোমরা হাসনাবাদ, ওই পাশ থেকে চলে যাবে। এবং আমরা এখান থেকে কিছুটা এগিয়ে বাদিকে ঢুকে যাব, ঠিক আছে? এখন একটা বাদিকে এই যে সাইকেলটা ঢুকে গেলে যে বাসটা যে বেরোচ্ছে, এই লেফট টার্নটা নেবো। লেফট টার্ন নিয়ে কিন্তু আমরা চলে যাব সরাসরি একদম বারাসাত সিরাজ উদ্যানের সামনে। এই সামনে রয়েছে তিতুমির টার্মিনাল বাস স্ট্যান্ড। সেখান থেকে বাদিকে ঢুকলে যেমনটা বললাম, এই যে সিরাজ উদ্যান, বারাসাত পৌরসভা পরিচালিত নবরূপে সুসজ্জিত সিরাজ উদ্যান। আর বেশ সুন্দর কিন্তু লাগছে, মানে বেশ সুন্দর কিন্তু সাজানো রয়েছে বাইরেটা। আর এখানে কিন্তু কিছু বিশেষ বিজ্ঞপ্তি রয়েছে, সেটা তোমাদেরকে একবার দেখে নিতে হবে। পার্ক খোলার সময় রয়েছে দুপুর 12টা থেকে রাত 8টা। টিকিট কাউন্টার বন্ধ হয় রাত 7টায়। এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসের দ্বিতীয় সোমবার পার্কটি বন্ধ থাকে। এবং ভিডিও শ্যুটের জন্য, মানে কেউ যদি প্রি ওয়েডিং শ্যুট করতে চাও তার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। পার্কে ধূমপান নিষিদ্ধ। স্কুল গ্রুপ ছাড়া স্কুল ইউনিফর্ম পরে কিন্তু প্রবেশ নিতে। আশা করি বুঝতে পারছো কী বলা হচ্ছে। আর 3 বছরের নিচে কোনো বাচ্চার কিন্তু প্রবেশ মূল্য লাগবে না। আর নৌকায় জন্মদিন পালনের যে সুব্যবস্থা সেটাও কিন্তু রয়েছে। এই জন্য কাউন্টারে যোগাযোগ করুন। আর এই হচ্ছে কাউন্টার। তো আমরা এখন চলে যাচ্ছি কাউন্টারে। আর ভেতরে কিন্তু নানান রকমের কিন্তু রাইড রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছ। প্রবেশ মূল্য রয়েছে হচ্ছে সর্বপ্রথম 20 টাকা প্রবেশ মূল্য। এবং এই হলো বাকি যে আরও অন্যান্য যে রাইড, টয় ট্রেন 20 টাকা, বোটিং 40 টাকা, ব্রেক ড্যান্স 30 টাকা, বুল রাইড 50 টাকা, ইনডোর গেমস 20 টাকা, আর মুন ওয়াকার সেটা হচ্ছে 30 টাকা। তো চলো আমরা এখন এখান থেকে টিকিট কেটে নিই, দেন ভেতরে প্রবেশ করি। আমরা টিকিট নিয়ে নিচ্ছি। আর ভেতরে রাইডের টিকিট নিতে হবে না ভেতর দিয়ে? আচ্ছা, এই হলো টিকিট, নিয়ে নিলাম। আর এখন আমরা প্রবেশ করে যাব, চলো। সিরাজ উদ্যান, এই তার নিয়মাবলী, আর এই হলো টিকিট। তো এই টিকিট দিয়ে আমরা এখন প্রবেশ করে যাব। চলো টিকিটটা দিয়ে দিই। তো এই হলো টিকিট, নর্মালি ছিঁড়ে দিল এটাকে। আর এই হলো ভেতরের অ্যাটমসফিয়ারটা। সামনেই রয়েছে হচ্ছে এরকম সুন্দর একটু গার্ডেন। আর যেহেতু কয়েকদিন আগে ক্রিসমাস গেল আর নিউ ইয়ার গেল, তো সেজন্য কিন্তু ক্রিসমাস উপলক্ষে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। ভেতরের অ্যাটমসফিয়ারটা কিন্তু খুবই অসাধারণ। গাছে ধরেছে ফুল এবং জানান দিচ্ছে বসন্ত কিন্তু সামনেই। আর দেখতে পাচ্ছ এই যে ট্র্যাকটা রয়েছে, এটা হচ্ছে টয় ট্রেনের ট্র্যাক। আর এই যে জলাশয়টা রয়েছে, এখানে কিন্তু তোমরা বোটিংও করতে পারবে। আর অসাধারণ, মানে ভেতরের ডিজাইনটা এত সুন্দর না, জাস্ট মাইন্ড ব্লোয়িং কিন্তু। আর এদিক থেকে কিন্তু দেওয়ালে কিন্তু নানা রকমের পেইন্ট করা রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছি। দেখো এখানে ভিক্টোরিয়া রয়েছে, এখানে এটা কি রয়েছে আমার ঠিক, এটা গোল্ডেন টেম্পল। ইয়াস, গোল্ডেন টেম্পল রয়েছে। কোর্ট রয়েছে এখানে, বেশ সুন্দর। ওখানে এটা যতদূর মনে হচ্ছে দেখে ইসকন
মন্দির বা যে কোনো একটা মন্দির, মানে বেশ সুন্দর কিন্তু দেওয়ালে কিন্তু কারুকার্য করা রয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু। আর এই হলো জলাশয়, মানে ভেতরে অ্যাটমসফিয়ারটা কিন্তু খুব সুন্দর আর নিরিবিলি, বেশ সুন্দর। আর সেটা তোমরা যদি চাও প্রিয় মানুষ বা বন্ধু বা ফ্যামিলির সাথে সময় কাটাতে, তাহলে কিন্তু জায়গাটা একদম পারফেক্ট। আর সামনে দেখতে পাচ্ছ ওই যে সিসিটিভি রয়েছে কিন্তু, হ্যাঁ, তো বেশ সুন্দর কিন্তু লাগছে। আর এরকম ঝাউ গাছ রয়েছে, এটা যদি একটু নাইটে আসো, মানে সন্ধ্যের দিকে, তখন কিন্তু আরও সুন্দর লাগবে, বেশ অ্যাস্থেটিক লাগবে কিন্তু, যখন মাঝখানে মাঝখানে লাইট রয়েছে, মানে অসাধারণ একটি স্থান কিন্তু এটা। আর এই হলো তোমাদের টোটাল যে বোটিংয়ের জন্য যে সেকশনটি সেটি, আর এই হচ্ছে বোটিংয়ের জন্য কাউন্টার, আর এখান থেকে হচ্ছে তোমরা বোটিংয়ের জন্য যাবে। তো এই হলো টোটাল যে জায়গাটা, বেশ সুন্দর লাগছে কিন্তু, দেখো অসাধারণ। এখানে একটি বোট রয়েছে রাখা নিচে। আর এই হলো টোটাল যে বোটিং প্রেমিসিস সেটা। দেখো এই পাশ থেকে তো হেঁটে আসলাম, আর দেখো ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর একটা মিউজিক, ওফ। আর এখানে কিন্তু বসার জায়গা রয়েছে, আর সেই সাথে তোমরা চাইলে এখানে কিন্তু কাউন্টার রয়েছে, এটা মেবি কিসের কাউন্টার ঠিক বুঝতে পারছি না। আর এখানে কিন্তু দেখো স্কুল গ্রুপ এসছে, তো তারা কিন্তু এখন খেলাধুলো করছে, তোমরাও চাইলে এরকম কিন্তু গ্রুপ নিয়ে এসে কিন্তু এনজয় করতে পারো। আর যেমনটা দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু লাগছে। আর এই বাচ্চারা এখন খেলাধুলো করছে সব, এই বছরের শুরুতে, এখন পড়াশোনার চাপ নেই, এখন বাচ্চারা খেলবে দুলবে, কত ছোট ছোট, মানে সব কিউটি কিউটি। আর দেখতে পাচ্ছ বেশ হলো টয় ট্রেন যে স্টেশন সেটা। আর এই হচ্ছে লোকো পাইলটের কেবিন, অ্যান্ড এই হচ্ছে টোটাল প্যাসেঞ্জারদের জন্য পার পার্সন কিন্তু 20 টাকা টিকিট রয়েছে। আর এখান দিয়ে যদি তোমরা, মানে এই টোটাল যে পার্কটা রয়েছে সেটাকে কিন্তু ঘুরে দেখানো হবে। আর এইরকম কিন্তু কিছু বসার জায়গাও রয়েছে, এইখানে একটি বসার জায়গা রয়েছে এবং এইখানে একটি বসার জায়গা, সেই সাথে এইখানেও কিন্তু বসার জায়গা রয়েছে, মানে খুব সুন্দর কিন্তু একটি জায়গা। আর এখান দিয়ে যদি তোমাদেরকে একবার ভিউটা দেখাই টোটাল, তাহলে কিছুটা দাঁড়িয়ে ঠিক এই রকম। এই হলো টোটাল যে প্রিমিসেস সেটা, মাঝখানে একটা জলাশয়, তার মাঝখানে আবার একটা এরকম স্থলভূমি। আর এখানটা কিন্তু যদি তোমাদের একটু জুম করে দেখাই, তাহলে কিন্তু দেখতে পাবে সে ইংরেজদের যে ছবি বাঙালির ওপর বা ভারতবর্ষের মানুষজনের ওপর ইংরেজদের যে অত্যাচার সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং তার ঠিক পাশে রয়েছে কিন্তু দেবী দুর্গার বোধনের যে একটি, অর্থাৎ বলা যায় যে মা দুর্গার যে প্রতিমা সেটি, তার বাঁদিকে রয়েছে, অর্থাৎ মা দুর্গার বাঁদিকে কিন্তু রয়েছেন রামকৃষ্ণ পরমহংসদেব, এবং তার ডান দিকে রয়েছেন কিন্তু গৌতম বুদ্ধ ধ্যানরত অবস্থায়। আর মাঝখানে কিন্তু গাছটা বেশ সুন্দর লাগছে, মানে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার না, জাস্ট বলার বাইরে। আর ওখানে কিন্তু একটা কেল্লা মতো বানানো রয়েছে। এখানে কিন্তু রয়েছে, যে আমরা দেখতে পাচ্ছি, স্বামী বিবেকানন্দ, তার পাশে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার পাশে রয়েছে ওটা যতদূর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং এই সাদাটি রয়েছে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর এরকম কিন্তু যে টোটাল জলাশয়, তার পাশ দিয়ে কিন্তু এরকম ফাইবারের তৈরি, দেখো ঘোড়ায় চাপা সেনাবাহিনী সেটা কিন্তু রয়েছে। আর অসাধারণ, এক কথায় অসাধারণ যে একটি স্থান সেটা কিন্তু এখানে রয়েছে। আর এই যে পোর্শনটা, এখানে কিন্তু তোমরা বোটিং করতে পারবে। দেখো ওই পোর্শনটা তো যাবো, পুরোটাই ঘুরবো, দেখাবো। আর এখানটা কিন্তু খুব সুন্দর কিন্তু ডিজাইন করে কিন্তু সাজানো রয়েছে। একটা রাইডিং সেকশন, এইখানটা কিন্তু রয়েছে নৌকো, এই যে ওপর নিচে নৌকো, এখানটা কিন্তু একটা ব্রেক ড্যান্স রয়েছে। আর এইখানটা কিন্তু বাচ্চাদের লাফালাফির জন্য যে বেলুন সেটা কিন্তু এখানে ফোলানো হবে। আর এই হলো টিকিট কাউন্টার যেটা দেখতে পাচ্ছ, মানে এইখানেও কিন্তু একটা এন্ট্রি পয়েন্ট রয়েছে, সেই এন্ট্রি পয়েন্টটা। আর এখানে যেমনটা দেখতে পাচ্ছ লেখাই রয়েছে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। আর এই হলো সিরাজ উদ্যানের যে টোটাল যে তোমার রাইডের যে কী বলবো, মানে প্রাইসগুলো, ফেয়ার, সেগুলো কিন্তু এখানে রয়েছে। ইনডোর গেম 20 টাকা। আর যদি কেউ বোটে চড়ে জন্মদিন পালন করো তার জন্য 500 টাকা। মুন ওয়াক রয়েছে, সেই সাথে ক্যামেরা, মানে যদি কেউ তোমরা ডিএসএলআর নিয়ে আসো তাহলে 50 টাকা কিন্তু লাগবে। আর এই হলো টোটাল যে জায়গাটা, ওইখানে কিন্তু একটা টোপ রয়েছে রাখা। আর এখান থেকে যদি দেখি, এই পাশটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছি, দেখো। আর এখান দিয়ে যদি কিছুটা এগিয়ে যাই, তাহলে মানে বেশ সুন্দর কিন্তু জায়গাটি কিন্তু, দেখো দেখতে পাচ্ছ ফুল দিয়ে কিন্তু খুব সুন্দর ফুলের বাগান। আর তার মাঝখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানটা কিন্তু টোটালি তোমার ফাইবারের তৈরি। এই কিছু সৈনিক রয়েছে, এবং এইখানে হাতির ওপরে বসে আছেন নবাব সিরাজউদ্দৌলা, যার নামকেই অনুসরণ করে কিন্তু এই পার্কটির নাম হয়েছে সিরাজ উদ্যান।
এখান দিয়ে ঘুরতে ঘুরতে এসে এইখানটায় রয়েছে হচ্ছে এই বিশ্ব বাংলা বলে একটি স্পট রয়েছে, আর বেশ সুন্দর কিন্তু একটা কিলা টাইপ বানানো। আর এই পাশটায় রয়েছে হচ্ছে ওয়াশরুম, অ্যান্ড এ পাশ থেকে কিন্তু তোমরা মানে যখন এগিয়ে যাবে, যেটা আর কি ওই দূর থেকে দেখাচ্ছিলাম না একটা ব্রিজের মতো ভালো ফটোশ্যুটের একটা জায়গা, ঠিক সেই প্লেসটা হচ্ছে এটা। আর বেশ সুন্দর কিন্তু লাগছে দেখো, আর এত সুন্দর ডিজাইন। আর এখান থেকে যদি প্রবেশ করে যাও, এই হলো টোটাল স্পটটা। এই মুহূর্তে ফাঁকা রয়েছে, এখানে একটু ছবি টবি তুলি এই মুহূর্তে। এখান দিয়ে তোমরা ভেতরে ঢুকে ওখানটা ফুড আটা অর্থাৎ ফুড প্লাজা টাইপ ওই পাশটায় রয়েছে। আর এই হলো টোটাল যে ওয়াটার সেকশনটা, আর ওখানে কিন্তু বোটিং শুরু হবে আর কিছুক্ষণের পরেই। তো সেটা কিন্তু যে রেডি সেটা কিন্তু করা হচ্ছে। আর এই হলো টয় ট্রেনের লাইন, এই হচ্ছে বোটিং সেকশন, এই হলো ফুড জোন, আর এই হলো টোটাল যে অ্যাটমসফিয়ার সেটা। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অসাধারণ লাগছে। কিন্তু পাশ থেকে আমরা হেঁটে আসলাম, আর এখান থেকে তোমরা চাইলে এখান থেকে ওয়াকিংও করতে পারো, এখানটা রয়েছে। আর এখানটা কিন্তু একটা ফুড প্লাজা টাইপ রয়েছে, তোমরা এখান থেকে চাইলে যে কোনো রকমের কিন্তু স্ন্যাক্স আইটেম সেটা কিন্তু অতীব সুলভ মূল্যে, মানে সুলভ মূল্য ঠিক বলবো না, কেননা একটা পার্কের মধ্যে রয়েছে তো একটু তো প্রাইসটা হাই হবেই মানে বাইরের থেকে। তো যাই এখান থেকে তোমরা নিয়ে তাহলে খাওয়া দাওয়াটা করতেই পারো। আর এই হলো টোটাল যে জায়গাটা, এই হচ্ছে একটা কেলা মানে কিলা যাই হোক বলে, মানে যেটা আমরা আর কি ওপাশ থেকে দেখলাম সেটা এখন আমরা এই পাশ থেকে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে টোটাল যে অ্যাটমসফিয়ার সেটা, মানে এক কথায় বলে যে মোটামুটি প্রিয় মানুষ কিংবা পরিবারের সাথে বা বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানোর জন্য কিন্তু পারফেক্ট প্লেস। এই হলো টোটাল পার্ক, আর এই এগিয়ে আসছে দেখো টয় ট্রেন। টয় ট্রেনের টিকিট প্রাইস কিন্তু মাত্র 20 টাকা করে। আর টয় ট্রেনের মধ্যে ধীরে ধীরে হলে হলে ঝিঙ্গালালা হু হু করতে করতে এগিয়ে চলছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখো। মানে টয় ট্রেন রাইডটা বেশ ভালোই লাগে এক প্রকার বলা যায়, আর বাকিগুলো পুরো ফাঁকা। তো যাই হোক বেশ সুন্দর কিন্তু লাগছে। টয় ট্রেন টয় ট্রেন টয় ট্রেন টয় ট্রেন।